আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কড়াইতে দিয়ে দিলাম শুকনো মরিচের ফালি। আজকে রান্না করব লোট্টা শুটকির ভুনা। তেলটা বেশ গরম করে নিয়েছি। শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন দিব এতে 5 ফোড়ন। শুটকিতে কে কে 5 ফোড়ন খান অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দিব এবার শুটকিগুলো। শুটকিগুলো এখন তেলে আমি একটু ভালো করে ভেজে নেব। গরম পানি দিয়ে ধুয়ে থেতো করে নিয়েছিলাম শুটকিগুলো। গরম পানি দিয়ে ধোয়ার ফলে শুটকিগুলো একটু নরম হয়েছে আর থেতো করে নিয়েছি, এতেই যথেষ্ট ভালোভাবে রান্না হবে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুটকিগুলো তেলের উপর ভাজতে ভাজতে বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এতে করে শুটকির যে আষ্টে গন্ধ সেটা আর থাকবে না। এখন দিয়ে দিলাম এতে ঘরে ব্যবহৃত খুব সাধারণ মশলা, যেমন হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা একটু বেশি দেব। দিয়ে দিব এবার ধনিয়া গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু জিরা। শুটকিতে জিরাটা একটু কম দেওয়াই ভালো। দিয়ে দিয়েছি অল্প 5 ফোড়ন, কারণ জিরার ঘ্রাণটা অনেক সময় শুটকিকে হার মানায়। তাই শুটকির ঘ্রাণটা রাখতে চাইলে জিরাটা কম ব্যবহার করাটাই ভালো। লবণ দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোর সাথেও আমি ভালোভাবে শুটকিটা ভেজে নেব। আপনি যত তেলের উপর শুটকিটা ভেজে নেবেন খেতে ততই সুস্বাদু হবে। ভাজতে ভাজতে বলি, যদি আপনারা এ পর্যন্ত রান্নাটা দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে রেখে দিতে পারেন। দিয়ে দিব এবার পেঁয়াজ। আমি যে পরিমাণে শুটকি নিয়েছি ঠিক সেই পরিমাণের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে শুটকিতে পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে খেতে ভালো লাগে না। দিয়ে দিব পেঁয়াজের থেকে অর্ধেক পরিমাণে কোয়া রসুন। রসুনের ব্যবহারটা এখানে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। আপনি যদি শুটকির ঘ্রাণটা রাখতে চান তাহলে এভাবে মেজারমেন্ট করে আপনাকে অবশ্যই রান্না করতে হবে। নয়তো আপনি যদি এখানে কাঁচামরিচ বেশি ব্যবহার করেন তাহলে কাঁচামরিচের ঘ্রাণটা বেশি পাবেন। আর যদি রসুন ব্যবহার করেন তাহলে অধিক পরিমাণে রসুনের ঘ্রাণ পাবেন। শুটকির ঘ্রাণটা কোথায় যেন হারিয়ে যাবে। তাই একটু খেয়াল করে এখানে এসব ব্যবহার করতে হবে। আমি আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের বাটা সামান্য পরিমাণের। অনেকে দিতে চায়, নাও দিতে পারে, তবে আমার ভালো লাগে তাই সামান্য দিয়েছি। এখন দিয়ে দিব এখানে একটু পানি সব কিছু সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকনাটা সরিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। ধোয়ার কারণে তেমনভাবে দেখা যাচ্ছে না। ঢাকনাটা যখন খুললাম কি যে একটা সুন্দর ঘ্রাণ বের হলো, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এই শুটকি ভুনা দিয়ে আপনি শীতের দিনে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। হরেক রকমের শীতের সবজি, মাছ, হাঁস সব কিছু খাওয়ার পরে যখন মুখে রুচি থাকবে না, তখন এরকম ঝাল ঝাল শুটকি ভুনা দিয়ে 1 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন। মনে হবে অনেক দিনের হারানো স্বাদ মুখে ফিরে পেয়েছেন। আমি এখানে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা কোনো পানি আর না থাকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
খুব সুন্দর করে আমি ভুনা করছি। আবার খেয়াল রাখতে হবে শুটকিটা যেন মচমচে না হয়ে যায়, তাহলে খেতে তেমন একটা ভালো লাগে না। আমি এখানে দেখলাম রসুনটা আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমার আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। যখন কড়াইয়ে এরকম একটু লেগে যাবে, তখন বুঝতে হবে যে শুটকিটা বেশ হয়ে এসেছে। এপিঠ ওপিঠ করে সুন্দর করে উল্টিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর কালার চলে আসবে। আমি যখন এই শুটকি ভুনাটা করি, তখন আমার বাসার সকলেই খেতে খুব পছন্দ করে। এরকম শুটকি ভুনা আর যদি থাকে ঘন ডাল, উফ! অসাধারণ একটা খাবার হয়। আল্লাহ হাফেজ।